ভোটটা দিতে চাইলে মানুষ দিতে পারে না। এই মনে করেন 17 বছর গেছে তো আমরা ভোট দিতে যেমন লাগছে না। তো ভোট দিতে এবার যা দেখবো কি মারামারি কিনলে এবারে দিতে তো রাত্রে ভোট কাম শেষ তো দেখবো কি। আরেকবার যদি ভোট হয়েছে যা তো কয়েকদিন গড়তে ভোট নেয় গা গড় যাওয়ান লাগে কেন্দ্র করে এই বাজে ভোট নেয় গা। জুলাই আন্দোলনের কারণে আমরা মনে করেন স্বাধীন পাইছি, আমরা তো জিম্মি ছিলাম। জুলাই ক্ষেত্রে নির্বাচনটা জুলাই যারা আন্দোলন করছে তারা তো আমাদের দেশের গৌরবের আনন্দময় আমাদের নতুন জীবন দিয়ে দিচ্ছে। এই তো আমরা এমপির কাছে দিয়ে চাওয়া পাওয়া, এমপির কাছে আমরা বাদ দেন আমরা খাবো না উপায় আছি না, আমরা নিজে কর্ম করে খাবো। হ্যাঁ, আমরা চাওয়া পাওয়া হলে রাস্তাঘাট যে ভালো হয়। আমরা চাই যাতে তারা সুন্দর করে দেশ চালাইয়ে নিক, তারা সুন্দরভাবে যারা অভাবী ঘরে আনতে পারে না, তার কোনো কাজ কাম নাই, তারা মনে করেন যে আগ্রহ দিতে, তারা যদি মনে করেন উৎস দিয়ে দেয়, তারা যদি একটা জিনিসপত্র দিয়ে আমরা সাহায্য করে, আমরা এইটা চাই। রাস্তাঘাট স্কুল কলেজ যেগুলো আছে এগুলো তো অনেকদিন ধরে মেরামত বা কাজটা বাকি হয়ে গেছে, এগুলো যাতে কইরা উন্নত করতে পারে এবং যাতে আরও আমাদের ফ্রড হয় এরকম আমরা চিন্তা ভাবনা করতেছি আর কি, যে আসুক যাতে আমরা এই কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারি। নাতিবচ্চিরা যা লেখাপড়া করে যা মানুষ হয়ে যাইতে পারে, এমপি যদি তালাশ করে তত্ত্বাবধান নিতে পারে, আমরা ছেলেমেয়ে মানুষ হইলে সারি। আমি চাইতাছি আমার দেশ উন্নতি হোক, আমার গরিব মানুষের উপরে যাতে অত্যাচার জুলুম না করতে পারে। তো যে নির্বাচনগুলো হয়েছে ওইগুলোর তুলনায় এখন আমি মনে করি যে অনেক ভালো নির্বাচন হবে আর কোনো বাধা আসবে না। 50 বছর আগে যেই ভোট হয়েছে এই ভোট এবার হবে ইনশাল্লাহ। আমারটা আমি যাতে আমার ভোট আমি যাতে আমি দিতে পারি, এই স্বাধীন আমি চাই। আশা করি যে আমাদের ছেলেমেয়ে কি আমাদের স্ত্রী বউ ছেলেমেয়ে কিন্তু আবার বউটু নিয়ে আমরা আশা করি আনন্দ উত্তীর্ণ ভর্তি ইনশাল্লাহ আমরা কেন্দ্রে যাবো। ভয় নাই, ভয় কেন? ভয় তো আগে গেছে, এখন তো সেই দিন নাই, বয়ের দিন নাই এখন আর। ভয় অন কি ভয় করে, এখন ভয় করে নাই, সাবাস করে সবাই যায় ভর্তি দিলে ভোট ফালানো গিয়ে। জুলাই অভ্যুত্থানটা পুরোপুরি নেতৃত্বে ছিল আমাদের মতো যারা তরুণ সমাজ, তারা সেখানে স্কুল কলেজ থেকে শুরু করে প্রতিটা স্তরের মানে তরুণরা যারা তারাই উঠে এসেছে। 24 সালের মধ্য দিয়ে যেহেতু আমরা এসেছি এবং একটা ব্লাডশেড আমরা দেখেছি, আমি মনে করি যে এই যে আকাঙ্ক্ষাটা আমি জনমনে মানুষের চোখে মুখে দেখতে পেয়েছি, এটা আসলে আমি আগে অভূতপূর্ব, মানে আগে কখনো আমি দেখিনি যে মানুষ এতটা আশাবাদী ছিল কোনো কিছু নিয়ে। যে জনগণ কি চায় এইটা ইররিলেভেন্ট হয়ে উঠেছিল, অপ্রাসঙ্গিক হয়ে উঠেছিল। তো সেই জায়গা থেকে জুলাই মূলত আসলে জনগণ যা চায় তার বাইরে যে রাষ্ট্র পরিচালনা 2, 4, 6 মাস বা 2 বছর 5 বছর 10 বছর করা গেল, একসময় সেই শাসন ব্যবস্থাটা ভেঙে পড়ে, তার একটা প্রামাণ্য জায়গা হচ্ছে জুলাই। দেখেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র 1 মাসের আন্দোলন নয়, বিগত দীর্ঘ দুঃশাসনে প্রায় 17.5 বছর এই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি রচিত হয়েছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের ইতিহাসে এটার জায়গা, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এমন কোনো আন্দোলন হয়নি যেটা আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেটা পেয়েছি। যেহেতু জুলাই অভ্যুত্থান অত প্ল্যান্ড ওয়েতে আসলে কিছু হয়নি, তার ফলাফলটা অভ্যুত্থানের পরবর্তী সময় দেখা গেছে যে আসলে রাষ্ট্রটাও খুবই আনপ্ল্যান্ডভাবে আসলে তৈরি মানে চলছিল। সো অবভিয়াসলি এখানে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সূচনা তো অবশ্যই হয়েছে। আগে যেটি হতো যে আমরা দেখেছি যে ভোটারদেরকে টাকা দিয়ে ভোট কেন্দ্রে আনা যেত না, সেখানে লাস্ট 4 দিনের আমার অভিজ্ঞতা যেটি বলে যে মানুষ এসে টাকা দিয়ে যাচ্ছে, পকেটে টাকা গুঁজে দিয়ে যাচ্ছে। টাকার সংখ্যার জায়গা থেকে সেটি কতটা অপ্রতুল সেটি আলোচনার কোনো বিষয় না, কিন্তু এই যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, এটাই আসলে মানুষকে দেখানোর চেষ্টা করেছিলাম। এই 15 বছর কিন্তু অনেক মানুষ ভোট দিতে চেয়েছে যারা ভোট দিতে পারেনি, কাজেই এইবার তাদের একটা ভোট দেওয়ার আগ্রহ তৈরি হবে। নির্বাচন আমাদের জন্য সবথেকে বড় ইভেন্ট এবং এই ইভেন্টটা নিয়ে মানুষের আগ্রহ আমি মনে করি অন্য সব নির্বাচনের তুলনায় অনেক বেশি। অবভিয়াসলি আমরা একটা ইলেকশন পাচ্ছি ফেব্রুয়ারিতে, মানে এর থেকে বেশি আর কি হইতে পারে? আমরা যেখানে একটা স্বৈরাচারী সরকারের মধ্যে আন্ডারে ছিলাম, যেখানে আমরা নিজেদের মতটা প্রকাশ করতে পারতাম না, অ্যাটলিস্ট এখন কিন্তু মানুষ প্রতিবাদ করতে পারে, মানুষ কিন্তু আগের মতো ভয় পায় না। ওই যে ভয়ের সংস্কৃতিটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে। আমাদেরকে আসলে চয়েস করতে হবে, ভোট দিতে হবে যাকে ইচ্ছা তাকে, যাকে আমার পছন্দ হয়। যে ভোট প্রদানের স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হয়েছিল সেটার যে আবার রিস্টোর হয়েছে সেটা প্রয়োগ করা, এবং হচ্ছে যে
আমরা যে এই একটা রাজনীতি নির্মাণের চেষ্টা করছি, আমরা করছি, প্রসেসের মধ্যে আছি, সেটাতে আস্থা রাখার জন্য বলবো, এবং দিন শেষে যাকে প্রয়োজন তাকেই ভোট দিন, তবে অন্তত ভোটটা দিন।